মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সারেগামাপা লেজেন্ডসের মঞ্চে এখন যাকে আমন্ত্রণ জানাবো, তার গলায় বলিউডের সেরার সেরা তকমা পেয়েছে একাধিক গান। তার গাওয়া একটি আইকনিক ছবির গান এত হিট হয়েছিল যে সেই ছবির মিউজিক অ্যালবাম বিক্রি হয়েছিল প্রায় 1 কোটি কপি। ভাবতে পারেন সেই সময় 1 কোটি কপি, ক্রেজ যাকে বলে। ছবির নাম চাঁদনি, গায়কের নাম নান আদার দ্যান জলি মুখার্জি। তার থেকে শুনবো তারই কিছু বিখ্যাত গান। প্লিজ ওয়েলকাম জলি মুখার্জি। আসুন দাদা, আসুন। ওয়েলকাম টু সারেগামাপা লেজেন্ডস। আই এম রিয়েলি গ্রেটফুল, খুবই ভালো লাগছে আপনার পাশে এই মঞ্চে দাঁড়িয়ে থাকতে পেরে। আমরা আজ সেলিব্রেট করছি 90s এর গান, আর সেইটা অসম্পূর্ণ থাকতো যদি এই মঞ্চে আপনি না আসতেন জলিদা। আজ উদিত নারায়ণ বললেই আমাদের চোখের সামনে, আমাদের মনে ভেসে ওঠে একের পর এক গান। 90 দশকে আমাদের কানকে, আমাদের হৃদয়কে জুড়িয়ে দিয়েছিল সেই সমস্ত গান। উদিত নারায়ণের কথা যখন হচ্ছে তখন একজন মিউজিক ডাইরেক্টরের কথা বলি। বলিউডে এমন কিছু মিউজিক ডিরেক্টর, মিউজিক অ্যারেঞ্জার আছেন যাদের সৃষ্টি আমাদের মুখে মুখে ঘুরলেও তাদের নাম হয়তো থেকে গেছে অগোচরে। তেমনই একটি নাম উত্তম সিং। দিল তো পাগল হ্যায়, দুশ্মন, পরে গদারের মতো ছবির মিউজিক ডাইরেক্টর তিনি। তার খুব পছন্দের সিঙ্গার ছিলেন উদিত নারায়ণ। তার কম্পোজ করা দিল তো পাগল হ্যায় ছবিতে লতাজি এবং উদিত নারায়ণের গাওয়া গান এখনো মনকে ভেজায়। 1-2 দিনের গানের লিরিক্সটা কিভাবে তৈরি হয়েছিল আপনারা জানেন? খুবই অদ্ভুত গল্প। জাভেদ আখতার লিরিসিস্ট, লক্ষ্মীকান্ত প্যারেলালজি গানের থিমটা বোঝানোর জন্য যেরকম ভাবে মানে মিউজিক ডিরেক্টর ব্রিফ করার সময়, বলার সময়, বোঝানোর সময় যেরকম বলে, এই যে এরকম 1 2 3 4 5 6 7 8, এইটা শুনে হঠাৎ করে জাভেদজির মাথায় ক্লিক করে কিছু একটা, এবং উনি লক্ষ্মীকান্ত প্যারেলালজিকে বলেন যে আমি 1 2 3 দিয়েই লিরিক্স লিখবো। প্রথমে লক্ষ্মীকান্ত প্যারেলালজি একটু মানে হকচকিয়ে যান এবং ঠিক রাজি হন না আর কি, যে না দরকার কি আছে। পরে রাজি হয়েছিলেন এবং ভাগ্যিস রাজি হয়েছিলেন, কারণ দেখুন আজকে 1 2 3 কোথায় কোন মাত্রায় গিয়ে পৌঁছেছে। এই গানটি আমরা শুনবো আমাদের সবার ফেভারিট জুন্দির কাছে। প্লিজ জুন্দি। Absolutely. Thank you. থ্যাংক ইউ। Mohini, 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 ho, 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 ho. জেনারেশন আফটার জেনারেশন যে গান শুনে আসছে, চাঁদনি ও মেরে চাঁদনি। আপনি যখন গেয়েছিলেন তখন ভেবেছিলেন যে এই গানটা এরকম একটা লেজেন্ডারি গান হবে, মানে টাইমলেস একটা গান হয়ে থাকবে এটা? না, আমি অ্যাবসলিউটলি ভাবিনি। কেননা আমি একটা গল্প বলি, এটা হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই জানেন না। নিশ্চয়ই। অরিজিনাল গান অ্যাকচুয়ালি আমার কণ্ঠে থাকার কথাই ছিল না। আচ্ছা আমি এটা ডাবিং করেছিলাম। আচ্ছা তো অরিজিনাল গেয়েছিল অনুপমা দেশপান্ডে, আচ্ছা। উনি আমার সাথে গেয়েছিলেন। কিন্তু 9 মাস বাদে ওনারা ডিসাইড করলো যে ভয়েসটা বোধহয় ঋষি কাপুরকে শ্যুট করেছে, তাই আমাকে ওটা ডেকে আবার ডাব করা, তখন শ্রীদেবীর সাথে আচ্ছা আচ্ছা। আমরা গেয়েছিলাম। আমি তখন কোনো আইডিয়া ছিল না এটা কি হবে না। সত্যি যখন গল্পগুলো শুনি তখন মনে হয় যে একেবারে অন্যরকম একটা কিছু ঘটতে পারতো, কিন্তু ঘটে একেবারে অন্যরকম কিছু। যেটা ঘটেছে সারা ভারতবর্ষের শ্রোতাদের জন্য সেটা একটা দারুণ ব্যাপার। এইরকম একটা আইকনিক গান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।